ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আমাদের দার্জিলিং ট্যুর। আমরা যাত্রা শুরু করেছিলাম শিলিগুড়ি হয়ে এনজেপি থেকে। আমাদের রোডটা ছিল মিরিক, ভায়া মিরিক। তো ফার্স্ট আমরা যে ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছেছিলাম সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য পুরো মেঘে ভর্তি ছিল, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। তবে এর এক সৌন্দর্যই আলাদা। তো এরপর আমরা যেখানে গেছিলাম সেটা ছিল মিরিক লেক, তারপর পশুপতি মার্কেট, নেপাল সীমানা, লেপচা জগৎ। যার মধ্যে আমরা পশুপতি মার্কেট এবং নেপাল সীমানায় দাঁড়াতে পারিনি কারণ বৃষ্টির জন্যে। কিন্তু টিংলিং ভিউ পয়েন্ট, যেটা আমার মতে বা বাকিদের মতেও ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট ইন দিস ওয়ে। এই ছবিগুলো আগের বারের তোলা। এবার এই দেখতে পাচ্ছ পুরোটাই মেঘে ভর্তি, পুরোটাই সম্পূর্ণ মেঘে ঢাকা। এর পরবর্তী গন্তব্য ছিল আমাদের মিরিক লেক। এই হচ্ছে মিরিক লেক। মিরিক লেক সানি ওয়েদারে তো ভালো লাগে, কিন্তু ক্লাউডি ওয়েদারে যে একটা অন্যরকম যে একটা সিনারি, সেটা আমরা দেখতে পেয়েছিলাম এবং এটা অনেকেরই ভালো লাগতে পারে। তো মেঘ পুরো ভেসে যাচ্ছে এবং পুরো মিরিক লেকের জলের ওপর দিয়ে এটা একটা অন্যরকম দৃশ্য। মিরিক লেকের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল গোপালধারা টি এস্টেট। এবং এটা আমার কাছে একটা অন্যতম জায়গা, কারণ এখানে খুব ভালো কোয়ালিটির চা পাওয়া যায় ভেতর থেকে, যেটা প্রত্যেকবারই আমি কিনে থাকি। আপনারাও কিনতে পারেন এখানে। ভিডিও ডিটেলসে গাড়ি এবং অন্যান্য নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। গোপালধারার পর পরবর্তী যে জায়গাটা আপনারা পাবেন সেটা হচ্ছে নেপাল সীমানা। এই হচ্ছে নেপাল সীমানা, এটা আগের বারের তোলা। এখানে আপনি পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ড দেখে এন্ট্রি নিতে পারেন। এছাড়া একটা পয়েন্ট আছে নেপাল সীমানা বর্ডার। এরপর এই যে পুরো অংশটা, এটা হচ্ছে নেপাল। এখানটা আমরা যেতে পারিনি বৃষ্টির জন্যে। এরপর যেটা আপনি পাবেন সেটা লেপচা জগৎ ভিউ পয়েন্ট এবং লেপচা জগৎ পাইন ফরেস্ট, দুটোই বলবো খুবই সুন্দর জায়গা। লেপচা জগতের ভিউ পয়েন্টে আপনাকে একটু হেঁটে উঠতে হবে, আর লেপচা পাইন ফরেস্ট তো সব থেকে সুন্দর জায়গা। এবং এখানে বর্তমানে বেশ কিছু সিনেমা শুটিংও হয়েছে, কিন্তু ভেতরটা যতক্ষণ না ঢুকবেন আপনি অনুভব করতে পারবেন না যে কী জিনিস। তবে আমাদের ভাগ্য ভালো যে আমাদের 20 টাকাতে টিকিট কাটতে হয়নি, কারণ অতিরিক্ত বৃষ্টির জন্যে যারা টিকিট কাউন্টারে ছিলেন তারা চলে গেছিলেন। সুতরাং আমরা ফ্রিতে ভেতরটা ঢুকেছিলাম। আমি গতবার এসে টিকিট কেটে ঢুকেছিলাম, কিন্তু এবছর কাটতে হয়নি। যাই হোক, এটা বোনাস, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলতে পারেন। কিন্তু ভেতরটা যে একটা ক্লাউডি ওয়েদারে যে কি সুন্দর লাগে, এটা প্রথমবার দেখলাম। আমি আগের বার এসে দেখেছি সানি ওয়েদারে, ওটা অন্যরকম ছিল। এবার দেখলাম অন্যরকম। তবে হ্যাঁ, বৃষ্টির জন্য স্লিপারি ছিল, কিন্তু ভেতরটা পুরো কনকনে ঠান্ডা। মনে হচ্ছে না যে গরম, এতটাই কনকনে ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। সুতরাং এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে আমরা ডাইরেক্ট দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। পথে আমরা দেখতে পাই ডিজেল লোকোমোটিভ। যাই হোক, সেদিনকে আমরা দার্জিলিংয়েই থাকি এবং পরের দিন আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ে বেরোই। তো এর পরবর্তী যে ভিডিওটা দেখব সম্পূর্ণ লোকাল সাইট সিইংয়ের।
আমরা পৌঁছে গেছি পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। আজকেও ওয়েদার সেই রকমই, মাঝে মাঝে সানি, মাঝে মাঝে ক্লাউডি। তবে ক্লাউডিতে আমরা যেটা পেয়েছি মেঘ ভেসে বেড়াচ্ছে এবং মনে হচ্ছে আপনি যেন মেঘের উপরে আছেন। আমরা এই ট্যুরটা করেছিলাম আমার এক পরিচিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে, ট্রিপ টু ভায়া। আমি তারও নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দার্জিলিং সাইট সিইংয়ের ক্ষেত্রে আপনারা যত মর্নিংয়ে বেরোতে পারবেন তত সব থেকে ভালো। আমরা টাইগার হিল স্কিপ করেছিলাম, আমরা জাপানিজ টেম্পল পিস প্যাগোডা দিয়ে শুরু করেছি। টাইগার হিলটা প্রচণ্ড ক্রাউডি হয়, যার জন্য আমরা বাদ দিয়েছিলাম। সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু চেষ্টা করবেন লোকাল সাইট সিইংটা যত সম্ভব সকাল বেরোতে, তাহলে আপনাদের সুবিধা হবে বাকি প্রত্যেকটা জায়গায় সময় নিয়ে দেখা। আমাদের এই ট্যুরটা 2 nights 3 days জন্য ছিল দার্জিলিংয়ে। এরপরে আমরা দার্জিলিং থেকে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটা আমরা পরবর্তী ভিডিওই পাবো। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা কমপ্লিট করার পর আমরা পরবর্তী ক্ষেত্রে বাতাসিয়া লুপ এবং ঘুমের উদ্দেশ্যে রওনা হই। যদিও এই দুটো ছবি যে আমি ইনক্লুড করিনি এখানে। পথে আমরা দেখতে পাই যে স্টিম ইঞ্জিন, যেটা দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্য। তো যাই হোক, এখানে রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে ছবিটা করছিলাম। তো এখানে যেটা পরবর্তী পাবো সেটা হচ্ছে জু, এবং এটা আমার মতো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এখানে টিকিট লেগেছিল আমাদের 110 টাকা করে। আমরা 6 জন ছিলাম, সুতরাং 660 টাকা। তো আমরা প্রথমেই দেখে নিই অত্যন্ত সুন্দর, সেটা হচ্ছে আমাদের পান্ডা, রেড পান্ডা, ওয়ান অফ দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো এটা আমরা দেখতে পাই। বার্ড সেকশন থেকে বেরিয়ে আরও যে সেকশনগুলো এখানে পড়বে সেটা ক্যাট সেকশন, অ্যাকোরিয়ামস আছে। তো এখানে আমরা আরও একটা জিনিস দেখি, সেটা হচ্ছে হিমালয়ান বিয়ার। এই হচ্ছে সেই বিয়ার, এর নাম হচ্ছে গুড্ডু। কথা বলে জানতে পারি এর বয়স 25 বছর এবং অতিরিক্ত হেলদি হয়ে যাওয়ার কারণে এ জাম্প করতে পারবে না, সুতরাং আমরা সেফ সাইডেই ছিলাম। এখানে আমরা যে জিনিসগুলো দেখি সেটা ইয়াক, তারপর ডিয়ার দেখেছি বেশ কিছু, হিমালয়ান স্নো লেপার্ড দেখেছি, সাইবেরিয়ান উলফ আমরা দেখতে পেয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগারও আমরা দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, কলকাতার জুয়ের সঙ্গে ডিফারেন্স কি না, দুটো ডিফারেন্ট প্লেস, ইকোলজিক্যালি ডিফারেন্ট এরিয়া, এবং যার জন্যে যে বায়োডাইভার্সিটি এবং যার জন্যে যে সমস্ত অ্যানিমালসগুলো আমরা দেখতে পেয়েছি এগুলো সব ইউনিক। এবং সমস্ত ট্রাভেল ব্লগার অথবা যে সমস্ত ট্রাভেল চ্যানেল আছে সবেতেই আপনারা পাবেন যে দার্জিলিং আসা মানে আপনাকে জুতে ভিজিট করা আপনার ম্যান্ডেটারি, মানে আমাদের মতে ম্যান্ডেটারি। কারণ আপনি জুতে যদি ভিজিট না করেন আপনার অনেক কিছু জিনিসই মিস হয়ে যাবে। আমার এটা 4 নম্বরবার দার্জিলিং, আমি প্রথমবার জুতে গেলাম এবং এতদিন ধরে যে একটা কাঙ্ক্ষিত আশা নিয়েছিলাম যে জুটা কেমন হবে,
সেটা আমি দেখার পরই এবছর অনুভব করতে পেরেছি। তো আপনারা অবশ্যই জুতে ভিজিট করবেন। জুয়ের মধ্যেই যে একটা ইনস্টিটিউট পাবেন, সেটা হচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এর ভেতরেও আপনারা যেতে পারেন, ভেতরে মিউজিয়াম আছে এবং ভেতরে কিছু অ্যাক্টিভিটিসও আপনারা করতে পারেন। জু কমপ্লিট করে আমরা পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোই। পথে আমাদের চোখে পড়ে দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুল। সমস্ত ট্যুরিস্ট এবং সমস্ত মানুষের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্লাস্টিকটা বর্জন করুন। প্লাস্টিক লাগে সেটা রেখে দিন, যেখানে সেখানে ফেলবেন না। আমরা পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছে গেছি প্রায়, সেটি হচ্ছে চিত্রে ট্রি গার্ডেন। এবং যথারীতি প্রচণ্ড মেঘের জন্য আমরা ভেতরে কিছুই দেখতে পাইনি। জাস্ট কয়েক মিটার, ম্যাক্সিমাম 10 মিটার্স টু 20 মিটার্স আমরা ভিজিবিলিটি ছিল। এতটাই মেঘ যে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সানি ওয়েদারে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে। চিত্রের টি গার্ডেন আসার পথে আপনি আরও একটা স্পট পাবেন, সেটা হচ্ছে আমাদের তেনজিং নোরকে রক, রাস্তার ধারেই। এখানেও আপনারা অ্যাক্টিভিটি করতে পারবেন। চিত্রের টি গার্ডেন কমপ্লিট করে আমরা চলে আসি দার্জিলিং ম্যাল প্রায় 5:30 নাগাদ। তখনও প্রচণ্ড বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে, সুতরাং ছাতা নিয়ে সবাইকে ঘুরতে হচ্ছে। তবে হ্যাঁ, এই বৃষ্টির জন্যে কিছুটা হলেও আমরা ক্রাউডটা কম পেয়েছি, নতুবা প্রচণ্ড ভিড় ছিল ম্যালে, কারণ লোকজন সাইডের দোকানগুলো দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের ছাতা ছিল, সুতরাং আমরা খুব সহজেই দার্জিলিংয়ে ম্যালে উঠে আসতে পেরেছি। এবং সন্ধ্যাবেলায় যথারীতি ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই ম্যাল ঘুরতে হয়েছে আমাদেরকে। তো যাই হোক, তবু এই গরমে, মে মাসের ভ্যাপসা গরমের থেকে আমরা যখন এই ম্যালের কথাটাকে বারবার ভাবছি, তখন মনে হচ্ছে যে না, ভালো ছিল, বৃষ্টির জন্য অ্যাটলিস্ট ঠান্ডাটা আমরা পেয়েছি। তো যাই হোক, ওভারঅল ট্যুর একদম ঠিকঠাক ছিল। এই দার্জিলিং ট্যুরে মোটামুটি পার হেড আমাদের খরচা হয়েছে 9000 মতো। ফ্যামিলি ট্যুর করেছিলাম, এটা আপনি বন্ধু বান্ধবের সঙ্গে করলে এটা অনেক কম পড়বে। তবে যেহেতু সিজন পিক টাইম, সেই জন্য আপনাদের এখানে পার ডে গাড়ি খরচ হবে 5000 টাকা বড় গাড়িতে, ছোট গাড়িতে 500 কম। আর আপনার হোটেল কস্ট একটু বেশি এই সময়, আপনার প্রায় পার ডে 1500 থেকে 2000 টাকার মধ্যে হোটেল চলে আসবে। আর শেয়ার ট্যাক্সি অ্যাভেলেবেল করতে পারলে দার্জিলিং আপ ডাউনের ক্ষেত্রে খুবই সুবিধা। সেক্ষেত্রে আপনারা রুটও জানেন, এখানে আমি একটা রুট ম্যাপও অ্যাড করে দিয়েছি। তো ওভারঅল ইটস আ গুড ওয়ান। আবার দেখা হচ্ছে পরবর্তী।